মা কিন্তু আপনার উপর বেশ অভিমান করে আছেন বিদ্যাসাগর মশাই। আপনি অনেককাল এই বাড়ির দিকে আসেননি কিনা তাই। পিসিমা রেগে যাওয়াই স্বাভাবিক মধুরবাবু। আমার বড় দোষ হয়েছে না আসা। পিসিমা নিজের বড় দৌহিত্রকে এভাবে হারালেন, সেই শোকের সময়ও আমি আসতে পারিনি। এ কি কম অপরাধের কথা? মধুরবাবু, আপনাদের বড় বৌমা কেমন আছেন? সুস্থ আছেন তো? বোধ হয় না বিদ্যাসাগর মশাই। আমাদের সমাজে বিধবা মেয়েরা বড় একটা ভালো থাকেন না। এই কথা আপনার থেকে ভালো আর কে জানবেন বলুন? তার মানে আপনি জানেন আমি কি করতে চাইছি জানি? সত্যি সত্যি মধুরবাবু, আমাদের সমাজে মেয়েদের কথা কেউ চিন্তাই করে না, তাই আবার বিধবা। বড় লড়াইয়ে নেমেছে, জানি না কি হবে। আসুন আসুন বিদ্যাসাগর মশাই, আসুন। মা, মাই দেখুন কে এসেছেন। ও বাবা, এ তো ঈশ্বর। তা একদিনে বুঝি বুড়ি পিসমার কাছে আসার সময় হলো তোমার? তা হতেই পারে, তুমি এখন বড় মাপের মানুষ, সকলে তোমাকে পণ্ডিত বলে মানেন। এখন কি আর এই বুড়ি পিসমার কাছে আসার সময় হবে তোমার? অমতর, তুমি ঈশ্বরের জলযোগের ব্যবস্থা করো। হ্যাঁ মা, সেই ব্যবস্থা আগেই হয়ে গেছে। বিদ্যাসাগর মশাই, আপনি আপনি আগে বসুন, দেখি বসুন বসুন। সত্যি পিসিমা, অনেক দিনই বাড়িতে আসা হয়নি। আপনাদের শোকের সময়ও একবারও আমি আসতে পারিনি। আমাকে কি আপনি ক্ষমা করতে পারবেন? এরপরে আমি আর কি কই বলো দেখিনি? তুমি নিজেই এমন ভাবে বিব্রত হয়ে যাও, তোমাকে আর কিছু কওয়া যায়? ওইছে, এবার বসো দেখি, বসো। ও ঈশ্বর, আমি কি সব শুনছিলাম মেয়েদের অধিকার নিয়ে তুমি নড়াই টড়াই করছো? আপনি ঠিকই শুনেছেন পিসিমা, তবে লড়াইটা পুরোপুরি শুরু করতে পারিনি আমি এখনো। সবেমাত্র একটি বইয়ের প্রথম সংস্করণ বেরিয়েছে, বিধবাদের পুনর্বিবাহ নিয়ে। কি করলে? বেদপাতের বিয়ে? এসব তুমি কি কইছো কি ঈশ্বর? মানে একজন স্বামী দেহ রাখার পর তারা আবার বিয়ে করবে? না না, তোমার তোমার মাথাটা তো ঠিক আছে তো ঈশ্বর? পিসিমা, আপনি এই কথাটা শুনে এইভাবে কেঁপে উঠবেন আমি কিন্তু সেটা ভাবতে পারিনি। কি কইছো কি? কেঁপে উঠবো নে? কোনো কালে যে এমন কথা শুনতে হবে তাই তো কোনোদিন ভাবিনি। না না ঈশ্বর, এ কিন্তু ঠিক কাজ হচ্ছে না। তুমি কিন্তু অদম্য করছো ঈশ্বরে, আমি কয়ে দিলাম। স্বামী স্ত্রীর বন্ধন কি আর যেমন তেমন বন্ধন? এ তো জন্ম জন্মান্তরের বন্ধন। ইহকালেও নারায়ণ শিলাকে সম্মুখে রেখে অগ্নি সাক্ষী করে মেয়েরা স্বামীকে বরণ করে। না না, এ ঠিক হচ্ছে না ঈশ্বরে, ঠিক হচ্ছে না, কিছুতেই হতে পারে না এমনটা। এ তো অদম্য। পিসিমা, আপনি আপনি যাতে তোয়াক্কা না করে কত লড়াই করে কত বাধা পেরিয়ে মন্দির তৈরি করলেন।
বাবু মশাই সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য রামমোহন রায়ের পাশে গিয়ে দাঁড়ালেন, তার মূলেও তো আপনিই ছিলেন। ছিল ঈশ্বর, ছিল। তার কিছু কারণও ছিল। সতীদাহ পেতা মেয়েদের এক প্রকার অপমান করা। মেয়েদের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া, প্রায়শ্চিত্তের নামে তাদেরকে শেষ করে দেওয়া। আর সেই কারণেই আমরা প্রতিবাদ জানিয়েছিল। গোরা সাহেবরা যখন মেয়েদেরকে অত্যাচার করছিল তখনও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম ঈশ্বর। তুমি তুমি যে কথাখানা কইলে আজ, তা শুনে তো আমারই হাত পা কাঁপছে, আমারই হাত পা কাঁপছে। আচ্ছা তুমি বলো, একজন মেয়ে তার স্বামীকে দেবতার আসনে বসানোর পর আরেকজনকে কি করে সেই আসনে বসাবে? তুমি কও। এ তো সতী সাথী স্ত্রীকে অপমান করা। কিন্তু মা, পুরুষ মানুষের দ্বিতীয় বিবাহ নিয়ে তো আপনি কোনোদিন আপত্তি করেননি। আমি জানি মধুর, করোনা চলে যাওয়ার পর চটকুকির সাথে আমি তোমাকে বিয়ে দিয়েছিল। তার কারণ ছিল ভোপালের জন্য আমি বেকানা দিয়েছিল। একখানা কথা আমি কইছি মতো কিছু মনে করো না। পুরুষ মানুষের মন বড় দুর্বল হয়। অকালে স্ত্রী চলে গেলে তারা অসহায় হয়ে পড়ে। সন্তানকে সামলানো, তাকে বড় করা, স্নেহ ভালোবাসা দেওয়া, তা কি পুরুষের পক্ষে সম্ভব? মেয়েরা ভেতরে ভেতরে ততটাই শক্ত। মেয়েদের যে কতটা মনের জোর তা তোমাদের বোঝার সাধ্য নেই বাবা। মেয়েরা সব বংশ আমতুর। তোমরাই বলো, তারা নতুন জায়গায় গিয়ে নতুন করে কি করে সেখানে সংসার করবে, কি করে মানিয়ে গুছিয়ে নেবে? তাদের দরকার হয়নি অন্য সংসার করা। ঈশ্বর, ঈশ্বর, আমি কিন্তু এখনো কইছি বাবা, তুমি ঠিক কাজ করছো না। অনেক বড় বিপদ হতে পারে এতে। এটা অধম্য, এটা অধম্য। ঈশ্বর, আমি কিন্তু কইছি। মেয়েদের সহ্য গুণ আছে বলে কষ্ট সহ্য করার নামে কচি কচি মেয়েদের বৈধব্যের জাতা কলে পিষে মারার কি অর্থ বলতে পারেন পিসিমা? আপনারা যাকে মেয়েদের শক্তি বলছেন, সেটাই মেয়েদের শেষ করে দেবার অন্য নাম। এসব কথা বলে মেয়েদেরকে কষ্ট দেওয়া হয় অহেতুক। নিদারুণ যন্ত্রণার মধ্যে রাখা হয়। আমি আজ আসি পিসিমা। আপনি এই বিষয়টা নিয়ে একটু সময় করে চিন্তা করে দেখবেন। মধুর, ঈশ্বরকে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। ও নিজেও জানে না ও কি করতে যাচ্ছে। এতে অনেক বড় বিপদ হতে পারে মধুর, অনেক বড় বিপদ হতে পারে। শান্ত হন মা। বিদ্যাসাগর মশাই বিচক্ষণ মানুষ, উনি না চিন্তা করে কিছু করবেন না।
মেয়েদের সহ্য গুণ আছে বলে কষ্ট সহ্য করার নামে কচি কচি মেয়েদের বৈধব্যের জাতা কলে পিষে মারার কি অর্থ বলতে পারেন পিসিমা? আপনারা যাকে মেয়েদের শক্তি বলছেন সেটাই মেয়েদের শেষ করে দেবার অন্য নাম। এসব কথা বলে মেয়েদেরকে কষ্ট দেওয়া হয়, অহেতুক নিদারুণ যন্ত্রণার মধ্যে রাখা হয়। তারে টেনে নিয়ে এলুম মায়ের কাছে। সে মায়ের সম্মুখে মাপ চাইলে তার অর্ধাঙ্গিনী যেন সুখে থাকে, এই প্রার্থনা করলে আমায় মাফ করে দিন, মাফ করে দিন আমায়। আমি সব মুখ ভাবতাম আপনি কালে আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমার কপাল খারাপ, তাই আপনার মতো স্বামী পেয়েছি। কিন্তু আপনি চলে যাওয়ার আগে মা ভবতারিণীর কাছে আমার সুখের জন্য প্রার্থনা করে গেলেন। আমি কোনো কালে ভাবতে পারিনি আমি এখন সব মুখ্য বিবেক যন্ত্রণায় ঝরে পড়ে যাচ্ছি। একটিবার যদি আপনার একটিবার যদি আপনার পা ধরে মাপ চাওয়ার সুযোগ পেত, একটিবার
কমলা, আপনি এসেছেন আপনি? আপনি পারবেন আমায় মাফ করতে? আমি যে কোনো কালে আপনাকে ভক্তি শ্রদ্ধা করিনি, সব বক্ষণ কালী ভেবেছি আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। কোথায় গেলেন আপনি? শুনছেন? কোথায় গেলেন? আর কষ্ট পেও না কমলা, আর কষ্ট পেও না গো। তুমি এবার সুখী হও, নইলে যে আমার মুক্তি নেই গো, আমার মুক্তি নেই। কোথায় গেলেন আপনি? কোথায় কোথায় গেলেন? শুনছেন? কোথায় গেলেন আপনি? শুনেছেন, বিদ্যাসাগর মশাই ছিলেন দিদমার সঙ্গে দেখা করতে। কি না যেন কথা কাটাকাটি হয়েছে, তাই তিনি রেগে চলে গেছেন। জানি বিদ্যাসাগর মহাশয় বিধবাদের পুনর্বিবাহ বিষয়ে একখানা বই বার করেছেন, কিন্তু দিদমা শুনলুম বিধবাদেরই আবার বিয়ে দেওয়ার ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি। ও মা, তা আবার হয় নাকি? বেদবাদের আবার বিয়ে হবে? এ কেমন দ্বারা কথাবার্তা? দেখুন, আমি চাইলে আপনাকে এই বিষয়ে অনেক কথাই বলতে পারি, কিন্তু সেসব তো আপনার মনোমতো হবে না। আর দিদমাই যখন ব্যাপারটা মেনে নিতে পারেননি, তখন আপনি আর কি করে মানবেন বলুন? শুধু আমি কেন, এই কথাখানা কেউই মানতে পারবে না। আর এছাড়া কোনো মেয়েই তো রাজি হবে না আরেকখানা বিয়ে করার জন্য। আবার দেখুন, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, যে মেয়েটি প্রথমবার বিয়ে করতে রাজি হয়েছে, দ্বিতীয়বার বিয়ে করতে সে রাজি হবে না কেন? জানেন, আমার এক বন্ধু আছে, মেঘনাদ উপাধ্যায়। সে নাকি শুনলাম বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এই নতুন লড়াইতে যোগদান করেছে। তার সঙ্গে একবার যোগাযোগ করা দরকার, সেই বলতে পারবে তাদের এই লড়াই কত দূর এগোলো। কেন? আপনার ওসব জেনে কি হবে কোন থেকে নি? দেখুন, দোয়াই আপনার, আপনি এসবে জড়াবেন না। আমি কিন্তু কয়ে দিচ্ছি, এমন একখানা অদম্য করবেন না আপনি, নয়তো আমি কিন্তু আর বাঁচবো না। কি মুশকিল! আপনার তো দেখছি কথায় কথায় চোখ দিয়ে হু হু করে জল পড়ছে। চোখটা মুছুন, মুছুন চোখটা। আচ্ছা, আপনি যদি এভাবে বাধা দিতে থাকেন তাহলে আমি কি করে এগোই বলুন তো? আর ওই কথা কেন যেন দ্বিতীয়বার না শুনি, আর কোনোদিনও বলবে না যে তুমি বাঁচবে না। মনে থাকে যেন কথাটা। আর কোনোদিনও বলবে না যে তুমি বাঁচবে না। মনে থাকে যেন কথাটা। তা
ইদানিং তো দেখছি পড়াশুনোর সঙ্গে সব সম্পর্কই ত্যাগ করা হয়েছে। একটু বসুন তো দেখি, আপনাকে কিছু পড়ে শোনাই, দেখি কেমন বুঝতে পারেন। আসুন। একটু আগে যে কইলেন তুমি, সর্বক্ষণ তো ওই করেই ডাকতে পারেন, তুমি কয় সেটাই তো নিয়ম।